যখন মেয়েটা জন্মেছিল, ওর বাবা ছাড়া বাকি সবার মুখের হাসি কেমন যেন মলিন হয়ে গিয়েছিল। কেউই বিশেষ খুশি না। আর হবেই বা কেন? মেয়েটার গায়ের রং যে কালো। মেয়েটার ঠাকুমা তো সবার সামনেই বলে উঠল সেদিন, মা বাপের রং তো ফর্সা, তাহলে মেয়ে এরকম কালো হলো কেন কে জানে। ওর বাবা সেদিন কথাটা শুনে প্রতিবাদ করে বলেছিল, মা, এইভাবে বলছো কেন? তোমার বাড়িতে লক্ষ্মী এসেছে, শাঁখ বাজাও, আনন্দ করো। তবে ঠাকুমা মুখটা অন্ধকার করেই উত্তর দিয়েছিল সেই দিন, লক্ষ্মী না, কালই এসেছে। আর জন্মের দিন থেকেই ওর ঠাকুমা ওকে একটা ডাকনাম দিয়ে দিল, কালী। গায়ের রঙের সাথে মিলিয়ে নাম। নিজের মা, আত্মীয় স্বজন, পাড়ার লোক প্রত্যেকের কাছে ওর পরিচয় কালী। কিন্তু শুধুমাত্র একজনের কাছে ওর নামটা অন্য, ওর বাবা। অন্নপ্রাশনের দিন ঘটা করে অনুষ্ঠান করে নিজের মেয়ের নাম দিয়েছিলেন উনি, অনন্যা। যে অন্য রকম, সবার থেকে আলাদা। ও যখন খুব ছোট, তখন ওর মা কখনোই ওকে তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখত না। ঠাকুমা বলতো, ওকে রোদে রাখলে গায়ের রং আরও চটে যাবে। তখন বিয়ের জন্য ছেলে না পেলে কিন্তু ঘরে বসিয়ে রাখতে হবে মেয়েকে, বলে দিলাম। তাতে বাচ্চাটা ভিটামিন ডি না পায় পাক, এমন কিছু ক্ষতি হবে না। যাই হোক, প্রথম থেকেই কালীকে অনেক কথা শুনতে হতো ওর রূপ নিয়ে। পারলে মা ঠাকুমা ওকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে ফর্সা করে দেয়, এমন অবস্থা হতো। কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই হলুদ চন্দন, মুলতানি মাটি, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, এইসবই ভরসা। ও কখনোই পাড়ার বাচ্চাদের সাথে লুকোচুরি, কানামাছি এইসব খেলতে যেত না। রোদে রোদে ঘুরলে গায়ের রংটা তো আরও ময়লা হয়ে যাবে। তাই যেন দিনের আলো, সূর্যের কিরণ কালির জন্য না, সবসময় ওকে আবরণে থাকতে হবে, লুকিয়ে রাখতে হবে নিজেকে। যেমন সেইবার, তখন ওর ক্লাস 5। সেই দিন স্কুল থেকে এসে কালি জানলার এক কোণায় চুপচাপ বসেছিল, চোখ দুটো জলে ভাসছে। কানে যেন বাজছে স্কুলের বন্ধুদের কথাগুলো। অনন্যাকে রাত্রিবেলা লোডশেডিং হলে দেখাই যাবে না, অন্ধকারেও মিশে যাবে। ক্লাসের সবাই সেদিন খুব হাসাহাসি মজা করছিল, কিন্তু কালির মুখে হাসি ছিল না। ও কালো, ওকে খারাপ দেখতে। জন্ম থেকে কথাগুলো শুনতে শুনতে কানে সয়ে গেলেও সেদিন সবার হাসির আওয়াজটা ওর কানে খুব লেগেছিল। সেই দিন বাবার কাছেও চোখের জল ঢাকতে পারেনি, আঁকড়ে ধরেছিল বাবার বুক। ওই একটা জায়গায় আসলে ওর খুব নিজের। তবে সেই দিন বাবা দৃঢ় গলায় ওকে একটা কথাই বলেছিল, দেখ মা, লোকের কথায় কান দিস না। লোকের কাজই হচ্ছে কথা বলা, কারোর ভালোটা নিয়ে, কখনো কারোর খারাপটা নিয়ে। কিন্তু কেউ কিছু বললেই সেটা সত্যি হয়ে যায় না। আর কালো ফর্সা দিয়ে যারা মানুষ বিচার করে, তারা নিজেরা মানুষ না। ও স্তব্ধ হয়ে শুনেছিল সেদিন বাবার কথাগুলো। আর সেদিন থেকেই বাবার কথাটা খুব মেনে চলত। ক্লাসে এরপরও এই ঘটনার অনেকবারই পুনরাবৃত্তি হয়েছে। এই দেখ, মা কালী ক্লাসে এসেছেন, জবার মালা নিয়ে আয়। বা, কি রে, কত টাকার আলকাতরা কিনে রোজ স্নান করার পর গায়ে মাখিস? কিন্তু আর কখনো ওর চোখে জল আসেনি, বরং হেসেই ও উত্তর দিত, সেই, আমি তো মা কালী। আয়, আমার পায়ে নমস্কার কর, একটু আশীর্বাদ করি, তাতে যদি তোদের রেজাল্টে আরো 2-4 নাম্বার বেড়ে যায়। যাই হোক, এইভাবে দিনগুলো কাটছিল। দেখতে দেখতে এখন কালীর ক্লাস 9। এই সময়ে স্কুলে একজন ক্যারাটে টিচারের আগমন ঘটল। রোজ স্কুল ছুটির পর 8 ঘন্টা ক্লাস। সরকার থেকে নিয়ম হয়েছে তো মেয়েদের স্বাবলম্বী করতে হবে, তাই যাদের ইচ্ছা তারা এই ক্লাস করতে পারে। প্রথমে কথাটা শুনেই মা ঠাকুমা এক বাক্যে না বলে দিয়েছিল যদিও। মা বলেছিল, পাগল না মাথা খারাপ, রোদের মধ্যে মাঠে দাঁড়িয়ে 1 ঘন্টা করে মারপিট শেখাবে? কালী, একদম ওইসব ক্লাসে যেতে হবে না। আর ঠাকুমা তো আরও 100 চড়িয়ে বলল, কি দিন দেখার জন্য বেঁচে আছি, মেয়েদের মারপিট শেখানোর ক্লাস? খবরদার কালী, এইরকম মেহায়াপনা আমি সহ্য করব না। তবে সেই দিন ক্যারাটে শেখার আর্জি ওর খারিজি হয়ে যেত যদি বাবা না থাকতো। উনি সেদিন দৃঢ় গলায় বলেছিলেন, না, আমার মেয়ে ক্যারাটে শিখবে। রাস্তাঘাটে যা হয় শুনি আজকাল, মেয়েদের এইসব জেনে রাখা ভালো, কিছু হলে নিজেকে বাঁচাতে তো পারবে। সেই মুহূর্তে কালীর মুখে হাসি এসে গিয়েছিল কথাটা শুনে। এই প্রথম নিজের ইচ্ছে মতন একটা কিছু করবেও। তবে একটাই ব্যাপার, যেটা ওর পছন্দ ছিল না, যে তারপরের দিন থেকে স্নান করার আগে একবারই জায়গায় 2 বাটি হলুদ মাখতে হবে। কিন্তু কি আর করা যাবে, ঠাকুমার হুকুম। যাই হোক, এইভাবে সময়ের কাটা এগিয়ে চলে নিজের তালে, নিজের ছন্দে। কালে গ্রাজুয়েশন কমপ্লিট এবার, তাই কলেজ পেরিয়ে ইউনিভার্সিটির দরজায়ও।
আজ প্রথম ক্লাস, মাস্টার্সের। এই ব্যাপারটায় ঠাকুমা বেঁচে থাকলে আজ নিশ্চয়ই আপত্তি করত যে মেয়েদের অত লেখাপড়ার কি আছে, বরং স্কুলের পরই সম্বন্ধ খোঁজা দরকার। যা গায়ের রং, পার করতে ঝামেলা হবে, তাই আগে থেকেই চেষ্টা চরিত্র করা ভালো। বাসে আস্তে আস্তে এইসব কথা ভেবেই কালির একটা হাসি চলে এলো মুখে। ঠাকুমার আত্মা আজ খুব কষ্ট পাচ্ছে, এইসব কথাগুলো শোনাতে পারছে না, তাই এইসব এলোমেলো ভাবনার ভেড়েই জীবনটা এগিয়ে যাচ্ছিল ওর। এখন কালির বয়স 21। তবে এতদিনে কালির জীবনে কখনো প্রেম আসেনি, কিন্তু যৌবন এলেও কখনো বসন্ত আসেনি। তবে ইউনিভার্সিটিতে আসার পর ওর জীবনে একটা নতুন দিক এলো। প্রথম কাউকে ভালো লাগার একটা অনুভূতি এলো মনে। রাহুল বলে ওদের ক্লাসেরই একজন ছেলে, যে পড়েই ওর সাথে এসে আলাপ করেছিল সেই দিন। অল্প হেসে বলেছিল, কাল তো তুমি আসোনি, এই নোটসগুলো রাখো, পিকে স্যার দিয়েছেন, তোমার কাজে লাগবে। কথাটা বলেই রাহুল নোটসের খাতা ওর হাতে ধরিয়ে দিয়েছিল। কালির একটু অবাক লেগেছিল যদিও। রাহুলকে দেখতে বেশ হ্যান্ডসাম। মেয়েরা ক্লাসে ওর সাথে কথা বলার জন্য একটা সুযোগ খোঁজে। সে ওকে নোটিস করেছে, আবার নিজে যেচে পড়ে নোটসও দিতে এসেছে। কেমন অদ্ভুত লাগছিল একটু। তবে পরের দিন নোটসের খাতাটা যখন ক্যান্টিনেও ফেরত দিতে গেল, রাহুল আবার ওকে অবাক করে দিল ওর ফোন নাম্বার চেয়ে। একই ক্লাসে পড়ে, নাম্বার চাইলে তো দিতেই হয়। আর হয়তো এমনিই চেয়েছে নাম্বার, কোনো রকম নোটসের ব্যাপারে, দরকার হলে কল করবে বলে। এইসব ভেবেই বাড়ি ফিরছিল সেদিন কালী। কিন্তু ভাবনাটা মিলল না ওর। রাত্রিবেলা ওর ফোনে রাহুলের মেসেজ, কি করছো, ডিনার কমপ্লিট? আর এরপর কারণে অকারণে রাহুল ওকে অনেক মেসেজই করত। ক্যান্টিনে দেখা হলে কফি খাওয়াতো, ইউনিভার্সিটির ক্লাস শেষ হলে একই বাসে উঠে যেত। অকারণে অনেকটা রাস্তা হাঁটতো ওর সাথে গল্প করতে করতে। আকারে ইঙ্গিতে বারবারই বুঝিয়ে দিত নিজের ফিলিংস। তবে কালী বুঝেও বুঝতো না। আসলে ছোটবেলা থেকেই নিজের রূপরং নিয়ে এত কথা শুনেছে কালী যে ও নিজেও বিশ্বাস করে নিয়েছে ওকে দেখতে বাজে। ও কালো তো, তাই ওর দিকে কোনো সুন্দর ছেলে তাকাতেই পারে না। বারবার তাই নিজের মনকে বোঝাতো যেটা হচ্ছে সেটা নিছুই বন্ধুত্ব। কিন্তু সেই দিন রাহুল একেবারে সোজাসুজিভাবেই কথাটা বলল ওকে, আচ্ছা অনন্যা, যদি আমি তোকে কখনো প্রপোজ করি, তুই হ্যাঁ বলবি? কথাটা শুনে কালী যেন থমকে গেল কেমন। এর কি উত্তর দেবে বুঝতে পারছিল না আসলে। রাহুল কি মজা করছে, এইসব ভাবছিল। তখন রাহুল বলে উঠল, না অনন্যা, আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াস। চোখে চোখ রেখেই রাহুল কথাটা বলল, না, তার মানে এটা মজা না। কেউ এত দৃঢ় গলায় মজা করতে পারে না। ও বিশ্বাস করেছিল এরপর ছেলেটাকে সম্পূর্ণ। সেদিনের পর কালীর জীবনে একটা মাস স্বপ্নের মতো ছিল যেন। এই প্রথম ও নিজেকে আয়নায় মন দিয়ে দেখেছিল। নিজের নাক চোখ মুখটাকে দেখে আজ ওর মনে হচ্ছে ও সুন্দরী। আসলে এখনও নিজেকে রাহুলের চোখ দিয়ে দেখে। আর এতদিন বাদে ওকে প্রথম কেউ কালো বলে না, বরং বলে, তোর হাসিটা খুব মিষ্টি। এই প্রথম কেউ ওকে দুটো মুগ্ধ চোখ নিয়ে দেখে। সেই দিন ওই চোখ দুটোতেও ও যেন হারিয়ে গিয়েছিল। ইউনিভার্সিটি শেষে এরপর গঙ্গার ধারে শুধু ওরা দুজন ছিল। আকাশে মেঘ করেছিল ভীষণ, গুমোট একটা গরম ছিল চারিদিকে তার আগে। কিন্তু হঠাৎ ঝোড়ো হওয়ায় পরিবেশটা অন্যরকম করে দিয়েছিল তারপর। মেঘ ভাঙা বৃষ্টি নেমেছিল সেদিন শহরে। আর সেই বৃষ্টিতে ভিজেছিল ও আর রাহুল। ভিজেছিল ওদের শরীর মন। প্রেমের একটা সীমা অতিক্রম করেছিল ওরা। কিন্তু সেই বৃষ্টির দিনটার পর হঠাৎ খটখটে রোদ উঠেছিল পরের দিন শহরে। রাহুল আর এখন ওকে দেখেও দেখে না, চিনেও চেনে না, মেসেজে রিপ্লাইও করে না, ফোনও ধরে না। কালি বুঝতে পারছিল না হঠাৎ এই বদল কেন, কি এমন হলো। ও কি কোনো ভুল করেছে? চারিদিকটা কেমন যেন অন্ধকার লাগতে শুরু করেছিল তখন। কিছু যেন একটা হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল সারাক্ষণ। না, এইভাবে সব হারানোর ভাবনা নিয়ে চুপ থাকতে পারবে না ও। তাই ওই দিন রাহুলকে করিডোরে একা দেখে ও জিজ্ঞেস করেছিল, রাহুল, কেন তুই আমার সাথে কথা বলিস না, কি হয়েছে তোর? রাহুল প্রশ্নটা শুনে সোজাসুজি উত্তর দিয়েছিল, কথা? তোর আর আমার মধ্যে কি কথা থাকতে পারে? কথাটা শুনে যেন কোনো মানেই খুঁজে পায়নি কালি। অবাক হয়েই বলেছিল ও, এইসব তুই কি বলছিস? তোর আর আমার মধ্যে কথা নেই? তাহলে এতদিন আমার সাথে কি করছিলিস? রাহুলের সোজাসুজি উত্তর দিল, এক কথায়, টাইম পাস করছিলাম। আসলে কি বলতো, ক্লাসের প্রত্যেকটা মেয়ে আমাকে নিয়ে অত মাতামাতি করে। শুধু তোকেই দেখতাম আলাদা, চেঁচে পড়ে কথা বলতিস না, লাইন দিতিস না।
তাই মনে হলো তোকে তুলি। এনিওয়ে, ইউ শুড থ্যাঙ্ক মি ফর দিস। এই সুযোগে তোর একটা প্রেম করা তো হলো লাইফে, নইলে তোকে যা দেখতে। কথাগুলো শেষ করে রাহুল চলে গিয়েছিল সেই দিন, কিন্তু কালি যেতে পারেনি, এক পাও এগোতে পারেনি ও সেই দিন। আজকের অপমানটা আসলে ওর জীবনের সেরা, সর্বশ্রেষ্ঠ, সারা জীবন মনে রেখে দেবে ও। কিন্তু অদ্ভুতভাবে সেই দিন ওর চোখ থেকে জল পড়েনি একটু। খুব কষ্ট হলে হয়তো কান্নাও আসে না, চোখের জলও নীরব হয়ে যায়। তবে সেই দিন রাতে মা যখন এসে ওকে বলেছিল ঘুমানোর আগে এই চন্দ্রের বিষটা মেখে নিস মুখে, সেই দিন ও প্রথম অন্ধকার ঘরে নিস্তব্ধতা ভেঙে মাকে একটা প্রশ্ন করে। আচ্ছা মা, একটা কথা জানতে খুব ইচ্ছে করে। তুমি তো দেখি রোজ ঠাকুরের আসনে মা কালীর মূর্তিতে জবা ফুলের মালা পরাও, ধূপ দেখাও, পাড়ার রক্ষাকালী পুজোতে রাত জেগে ভোগ রান্না করো, ভালো মন্দ যা কিছু হলে কালীর নামে জপ করো, তাহলে তোমার কালো রং এত অপছন্দের কেন? ওর মা এই প্রশ্নে চুপ ছিল এই প্রথম। এর কোনো উত্তর জানা ছিল না মার। তবে উত্তরটা সেদিন কালী বলেছিল ওর মাকে, খুব দৃঢ় গলায় কিছু কথা সাজিয়ে বলেছিল। নিয়ে যাও ওই চন্দন বাটা, আজ থেকে আমি কিছু মাখবো না আমার মুখে। আমার রং, আমার শরীর, যেই রকমই হোক, আমি সেটাকে ভালোবাসি। আর সেটা বদলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেই রাতের অন্ধকার কাটিয়ে এরপর কেটে গেছে 4টে বছর। রাহুল আজ থানায়, বধূ নির্যাতনের কেস। এফআইআর এর ভিত্তিতে সোজা বাড়ি থেকে তুলে আনা হয়েছে ওকে। সেদিন লকআপের ভেতর বসে জীবনে প্রথম খুব ভয় লাগছিল রাহুলের। পুলিশের 3rd ডিগ্রি শুধু নামই শুনেছে আসলে, সেটা যেন আজ না ওকে ফেস করতে হয়, এইসবই ভাবছিল। সেই সময়ই লকআপের দরজা খুলে ইন্সপেক্টর ভেতরে ঢুকল। রাহুল এবার অবাক। ও যেন নিজের মনেই বলে উঠল, অনন্যা, তুমি এখানে? পুলিশের পোশাক পরে অন্যরকম লাগলেও রাহুলের চিনতে ভুল হয়নি। তবে অনন্যা সেদিন কঠিন গলায় বলেছিল, হ্যাঁ আমি, এই থানার ইনচার্জ। সো, লাস্টে বধূ নির্যাতনের কেস। এখন মনে হয় বইয়ের গায়ে হাত তুলে টাইম পাস করো। অবশ্য তোমার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। বাট ডোন্ট ওয়ারি, আমার আন্ডারে এই থানায় 24 ঘন্টা থাকো। মেয়েদের সম্মান কি করে করতে হয় খুব ভালো করে শিখিয়ে দেব। পুনশ্চ, সেই কেসে রাহুলের 5 বছরের জেল হয়েছিল। কালী নিজের হাতে চার্জশিট তৈরি করে কোর্টে জমা দিয়েছিল। তবে ওর বাবা আজকাল মাথা উঁচু করে সবার সামনে বলে, মার দেওয়া কালী নামটা সার্থক। এই রকম কালী যেন প্রত্যেক ঘরেই আসে।